জনগণ, কি অবস্থা সবার? কেমন আছেন? যশোরবাসী, আপনাদের ঈদের শপিং কি শেষ? বর্তমানে আমাদের যশোর তো সেজেছে ঈদের সাজে। দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইটিং কি সুন্দরভাবে সাজিয়েছে প্রতিটা দোকান। এই যে পুরা একটা মাস রোজার এত সুন্দর একটা ঈদ আমেজ, মানে ঈদের দিনও এত ভালো লাগে না। এই 30টা দিন যে পরিমাণ আনন্দ লাগে, সেহরির টাইমে সবাইকে ডাকা, সবাই একসাথে সেহরি করা, ইফতারি করা, সবাইকে ফোন দেওয়া, আর এই যে সন্ধ্যার পরে চারিদিকে যে সুন্দর একটা ঈদ ভাইবস, সুন্দরভাবে ডেকোরেশন করা প্রতিটা দোকান, এটা দেখলেই না মন খুশি হয়ে যায়। আর এই যে শপিং এ গেলে আপুদের সাথে দেখা হয়, ছোট ছোট বাবুদের সাথে দেখা হয়, ভাইয়াদের সাথে দেখা হয়, এটা তো অন্যরকম একটা শান্তি। সবার সাথে দেখা, আড্ডা, কথা বলা, আর শখের চুরিতেও সবার সাথে দেখা হয়। আপনারা ঈদের শপিং কে কত দূর করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমার শখের চুরি আপনারা কে কে ভিজিট করেছেন, টেইলরে কে কে জামা নিয়ে ডিস্টার্ব ফিল করছেন, সবকিছু জানাবেন, ঠিক আছে? আর আমার আজকের ভিডিওতে থাকছে ঈদের শপিং নিয়ে। যাই হোক, ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আজকে আমরা 3 ভাই বোন বের হয়ে সোজা যাচ্ছিলাম একটু টুকিটাকি শপিং করতে। ট্রাস্ট মি, আজকে হচ্ছে 13 রোজা এবং আমি এখনো পর্যন্ত একটা সুতাও কিনিনি নিজের জন্য। তো ভাবলাম আজকে একটু যাই, একটু বের হই, একটু দেখি, ঘোরাঘুরি করি, কি আছে না আছে, একটু দেখা সাক্ষাৎ যাক সবার সাথে। তো আর কি, এই উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলাম। আর মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়ের পাঞ্জাবিটা কিনতে হবে। ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে মুজিব সড়কের দিকে প্রথমেই। আর মুজিব সড়কে এত সুন্দর করে প্রতিটা দোকান লাইটিং করে, মানে এই রোডটা পুরা ঈদের টাইমে এত জাঁকজমক হয় এবং এত সুন্দর লাগে। তো ফার্স্টেই হচ্ছে আমরা সেইলরে গেলাম, আর সেইলরে গিয়ে দেখলাম বেশ অনেক ড্রেস, সুন্দর সুন্দর অনেকগুলা পছন্দও হলো, দেখলাম, ঘুরলাম ফিরলাম। যদিও আমার এই ঈদে তেমন কেনাকাটা করার ইচ্ছা নাই, কারণ আপনারা সবাই জানেন কিছুদিন আগেই আমি হচ্ছে একটু আমার রুমটা ডেকোরেশন করেছি। তো রুমের আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, আমার প্ল্যান আছে আমি ওইগুলা কিনবো। আর তারপরে আমরা একটু দেখতেছিলাম, ঘুরতেছিলাম। আরিফের জন্য পাঞ্জাবি কিনবো, তারপর হচ্ছে জারিফের জন্য কিনবো, তো সেইগুলাই দেখতেছিলাম। তারপরে আমরা চলে আসলাম আরাধ্যাতে। আচ্ছা, মুজিব সড়ক আরাধ্যা শোরুম আপনারা কে কে ভিজিট করেছেন অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই হয়তো জানেন এটা কিন্তু আমাদের শোরুম, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আর ভিডিও দেখে গেলে আপনাদের জন্য অবশ্যই আছে ডিসকাউন্ট। যাই হোক, আড়ংয়ের সামনে দেখলাম এই সুন্দর সুন্দর জিনিসগুলা, যেগুলো এত বেশি সুন্দর লাগতেছিল। আমাকে প্লিজ আপনারা যদি কেউ কিনে দেন আমি একদমই রাগ করবো না, বাট আমি যদি এরা কিনে নিয়ে আসে আমার মা আমার বাড়ি ঢুকতে দিবে না। দেখেন কি সুন্দর ফুলকপি, রসুন, কুমড়া, আলু, বেগুন, পটল সব কিছু আছে, মানে দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছিল। আর এরকম খেলনাবাটি আমার খুবই পছন্দ, ছোটবেলায় অনেক খেলছি। তারপরে গেছি আড়ংয়ে, আর আড়ংয়ে যেটাই ধরি সেটারই সাইজ নাই, তো আমার ফ্রেন্ড আমাকে ওইটাই দেখাইতেছিল। তারপরে যদিও আড়ংয়ে ভাবে ভিডিও করা অ্যালাউ নাই, জন্য আমি ওইভাবে ভিডিও করি নাই, জাস্ট একটু করছি। এটা আমি আসলে বুঝি না এদের এত রেস্ট্রিকশন কেন, ভিডিও করা যাবে না। বর্তমানে আবার শুরু হয়েছে এই যে ব্যাগ নিয়ে, মানে ব্যাগ কিনে নিতে হবে। কেন ভাই, আমি নিজের টাকাতে ব্যাগ কিনে আপনাদের প্রমোশন কেন করতেছি? মানে ব্যাগে আপনাদের লোগো কেন থাকবে? আপনারা অন্য ব্যাগ তাহলে সেল করেন, যেহেতু ব্যাগই কিনতে হবে। মানে খুবই একটা ঝামেলাদায়ক ব্যাপার। তবে একটা বাবুর সাথে দেখা হয়েছে, বাবুটা হচ্ছে দেখেন ও হচ্ছে এই চিপস খাচ্ছিল, তো আমি বললাম আমাকে একটা দাও। মাশাআল্লাহ, ও এত কিউট, ওইটা আমাকে দিয়ে দিয়েছে। তারপর চলে আসছি বাজারে আমি একটু ওড়না ঘরে গিয়েছিলাম একটা ওড়না খুঁজতে, বাট কালার ম্যাচিং করতে যে আমার জান বের হয়ে যাচ্ছে। তারপরে দাঁড়ায় আমশক্ত খাইছে আমার দোকানে গিয়ে। আচ্ছা, আপনারা শখের চুরি কে ভিজিট করেছেন আর শখের চুরি থেকে কে কি কেনাকাটা করেছেন অবশ্যই কিন্তু পিকচার দিবেন কমেন্টে, এবং আমাদের কালেকশন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এখানে আমি খুব রং করতেছিলাম, আর আরিফকে বলতেছিলাম কি আমাকে কি ঈদের শপিং করে দিবা না। আচ্ছা, আপনারা ঈদে কে কি কিনেছেন আমাকে সেটাও কিন্তু জানাবেন। আর সত্যি আমি এখনও ঈদে কিচ্ছু কেনাকাটা করিনি, আমি কেনাকাটা করলে আপনাদের সাথে দেখাবো। আমি জাস্ট টুকিটাকি কেনাকাটা করতেছি আর কি। আজকে যেরকম আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনে দিয়েছি, তারপরে গতদিন জুইকে একটা 1 পিস গিফট করেছিলাম। তো সব কিছু আর কি টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে টেইলার্সে আসলে তো মাথা নষ্ট হয়ে যায়, মানে এত ড্রেস। আর টেইলরে ঈদের আগে ড্রেস তো আপনার একটু না একটু ঝামেলা করবে, এটা কার সাথে হয় বলেন তো? আর অবশ্যই আমার শখের চুরিতে ভিজিট করবেন। আমার শখের চুরিতে আপনাদের জন্য এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আপনারা সবাই চলে আসবেন, সকলকে ওয়েলকাম করছি। এবং আপনাদের যার যেরকম ইচ্ছা সে সেই রকম চুড়ি নিয়ে যাবেন। আপনারা অনলাইনে যত কালেকশন দেখেন সব কিছুই কিন্তু আমার শখের চুরিতে আছে। মানে বর্তমানে যে ট্রেন্ডিং চুড়িগুলা, ঝুনঝুনির যে চুড়িগুলা, ব্রাইডাল চূড়া, বা আপনারা যদি কাস্টমাইজ করে কোনো কালার নিতে চান, এনি কালার, মানে আপনি যে কালার চাচ্ছেন, ঠিক আছে, যে কালার চাচ্ছেন সব কালারের চুড়ি আছে। এবং
আমাদের অলমোস্ট কালেকশন হচ্ছে বেশি কাচের, এবং আমরা অরিজিনাল ইন্ডিয়ানটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। যদিও আমি আগের মতো গিয়ে ওইভাবে ব্লগ করতে পারি না, বাট আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ইন্ডিয়া থেকে আসে। আমি আপনাদের যে প্যাকেজিংয়ের ব্যাপারটা এবং আমাদের প্রোডাক্ট যখন আসে আমি সব কিছু আপনাদের সাথে ইন ডিটেলস শেয়ার করি। সো দেশি চুড়ির সাথে আমার শখের চুড়ি মিলাবেন না, তাহলে আপনারা কোনোভাবেই মিল পাবেন না। হয়তোবা ছবিতে সেম লাগে, বাট আপনি যদি প্রতিটা চুড়ি আপনি হাতে ধরে দেখেন এবং সাউন্ড বুঝেন কাচের, তাহলে বুঝতে পারবেন যে কোনটা দেশি এবং কোনটা ইন্ডিয়ান। তো এই জন্য আমি বলবো আপনারা সবাই শপে চলে আসবেন, দেখে শুনে নেবেন। তারপরে আর কি, তারপরে বের হয়ে পড়লাম। বের হয়ে দেখেন কি পরিমাণ জ্যামজট ভাইরে ভাই। তখন প্রায় 11টা বাজে, তখনও বাজারে অনেক লোকজন। আর এখন ঈদের টাইমে আমার বাজারে যাইতে খুবই ভালো লাগে। আমি রেগুলারই বাজারে থাকি, 10টার দিকে যাই মানে দোকানে। তো আপনারা যারা 10টার পরে আসেন তাদের সাথে দেখা হয়। আমি সারাদিনের দোকানে যাই না, বাজারেও যাই না, মানে আমি রোজা রেখে সারাদিন অন্য কাজ করি, আমার অন্যান্য কাজ থাকে। তো ওইগুলা শেষ করতে করতে আমার আসলে আর দোকানে যাওয়া হয় না। অনেক আপুরা এসে জিজ্ঞাসা করছেন আপু কোথায়, আপু কখন আসবে। তো সো সরি ফর দ্যাট যে আপনাদের সাথে আমার দেখা হয় না। আপনারা যদি রাত্রে আসবেন দেখাবো। এখানে দেখেন আমি একটা ডিম খাবো, তো আরিফ হচ্ছে ডিমের উপরে লবণ উঠাই দিচ্ছে, বলে এত লবণ কে খায়। আর এখানে সুন্দর করে চুড়ির ভিডিও করছি। এই চুড়িগুলো কিন্তু সব স্টকে অ্যাভেলেবেল আছে, সবাই চলে আসবেন, যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন। আজকের মতো টাটা, ঈদ মোবারক।